যে ভুড়ি ভাজার একটাই জ্বালা, এই যে দেখতে পাচ্ছেন বট ভাজার পুতুর পাশে ছিটে ছিটে উঠছে, ফুটে উঠছে, ভয়েতে আমি নাড়া দিতে পারছি না। রান্না করব ভুড়ি, গরুর ভুড়ি বা বট, থেকে খেতে পছন্দ করেন, আমরা তো ভুড়িই বলি, কেউ বলে বট। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা বাটি দিয়ে দিয়ে দিচ্ছি এই যে এই বট, এটা দিয়ে এখন একটু কষিয়ে নিব। প্রেসার কুকারে রান্না করলে আমার কাছে খুব তাড়াতাড়ি হয়। এই তো বট দিয়ে এখন নাড়াচাড়া করছি, সুন্দর করে কষাবো মশলার ভিতরে। আজকে একটু অন্যভাবে রান্না করা ট্রাই করছি। বটটা প্রথমে কষিয়ে একটু ঝোল দিয়ে 2-4টা শীষ দিয়ে নিব, তারপরে হচ্ছে একটু মাখা মাখা করে ভাজা করে নিব। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে। সাথে আমি দিয়ে দিব এই যে আমার কেটে রাখা আলুগুলো। বটের ভিতরে আলু না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, আলু দিলে একটু নরম নরম হয়, খেতে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারাও আলু দিলে পছন্দ করে, এই জন্য আমরা আলু দিই সব সময়। এখন সুন্দর করে একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে ঝোল দিয়ে পানিতে শীষ দিয়ে নিব 5টা। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কষানো শেষ, পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে শীষ দিয়ে নিব। এই যে খুলে দেখাই, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি সুন্দর করে একটু মাখা মাখা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। বট ভাজি আবার ভাজা ভাজা না করলে ভালো লাগে না। এই তো আলু দিয়ে বট ভাজি সুন্দর করে রেডি করে ফেলছি। এখন এটা একটু ভাজা ভাজা করে নিই। যে ভুড়ি ভাজার একটাই জ্বালা, এই যে দেখতে পাচ্ছেন বট ভাজার পুতুর পাশে ছিটে ছিটে উঠছে, ফুটে উঠছে, ভয়েতে আমি নাড়া দিতে পারছি না। পর্যন্ত নাড়া দেওয়ার টেকনিক এভাবে ইয়ে করলাম, এভাবে ধরে তারপরে আর এক হাত দিয়ে নাড়া দিচ্ছি যাতে গায়ে ছিটে আসতে না পারে। এই যে বট ভাজার এটাই দেখেন, এই পাশে ছিটে এসেছে, এই পাশে ছিটে পড়েছে, একদম ফটফট করে ফুটছে। কি যে বিপদ, ভয়ই লাগে আসলে, গা পড়ে যাওয়ার মতো অবস্থা। এই যে একদম রেডি হয়ে গেছে ভুড়ি ভাজি বা বট ভাজি, পারফেক্ট। এভাবেই খাবো আজকে, মাখা মাখা টাইপের, একদম বেশি ব্রাউন কালার করে নিই, হালকা ব্রাউন। এভাবে খেতে বেশি ভালো হয়, একটু নরম নরম হয়, খেতেও বেশ মজা। হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে সম্বার দিব। সম্বারের জন্য একদম ডাল সম্বার রেডি হয়েছে। একদম রান্না করে ফেললাম পাতলা মসুরের ডাল, সাথে ভুড়ি ভাজি হবে। এই যে পাতলা মসুরের ডাল অনেকদিন খাওয়া হয় না, তা ভাবলাম আজকে পাতলা করে একদম মসুরের ডাল রান্না করি। বেশিরভাগ ঘন করে রান্না করা হয়। পাতলা মসুরের ডাল দিয়ে কিন্তু ভুড়ি ভাজি খেতে বেশ মজাই লাগে। ভুড়ি বা বট ভাজি, আমরা তো ভুড়ি বলি এই জন্য, আর অনেকে বলে বট, আমাদের এদিকে আসলে ভুড়ি বলে, উত্তরবঙ্গের এদিকে। তো ছেলের জন্য খাবার একদম রেডি করে নিয়েছি, সকালবেলা খেয়ে দিয়ে ও স্কুলে যাবে, পরীক্ষা আছে। এখানে হচ্ছে ভুড়ি ভাজি মানে বট ভাজি আর ভাত, সকালবেলার একদম ফ্রেশ ফ্রেশ খাবার রান্না করলাম এইমাত্র। ছেলের অনেক পছন্দ। আর এখানকার এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে, একদম জানালাতে উঠে যাচ্ছে, বেশ ভালোই লাগে এই মানি প্লান্ট গাছটা। আর এই গাছটাও কিন্তু সুন্দর।